ইউজ অফ মেক। মেকের সাধারণ অর্থ হলো বানানো। এছাড়াও মেক শব্দটি আরও অনেক অর্থে সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। মেক এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেড। কজিটিভ ভার্ব, মেইন ভার্ব এবং ফ্রেজাল ভার্ব এই তিনটি ফর্মেই মেক এর ব্যবহার রয়েছে। এবার আসুন মেক এর বিভিন্ন অর্থ এবং মূল ভার্ব হিসেবে তাদের ব্যবহার দেখি। বানানো অর্থে মেক এর ব্যবহার, যেমন সে কিছু পাউরুটি বা রুটি বানাচ্ছে। এই বাক্যে কিন্তু কোনো কিছু তৈরি করা বা বানানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে, তাহলে আমরা এই বাক্যে মেক কথাটা ব্যবহার করব। যেমন শি ইজ মেকিং সাম ব্রেড। এই বাক্যটা যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, মানে বানাচ্ছে, এই জন্য মেক এর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। তো এই বাক্যে কিন্তু মেকটা মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি মূল ভার্বেই সবসময় আইএনজি যুক্ত হয়। তাহলে সে কিছু রুটি বানাচ্ছে, শি ইজ মেকিং সাম ব্রেড। কোনো কিছু করা বোঝাতে মেক ব্যবহৃত হয়। যেমন তুমি ক্লাসে প্রায় হট্টগোল করো। এখানে কোনো কিছু করা হচ্ছে, কি করা হচ্ছে? হট্টগোল করা হচ্ছে বা বিশৃঙ্খলা করা হচ্ছে। এই জন্য এই বাক্যে আমরা ভার্ব হিসাবে মেক ব্যবহার করব। যেমন ইউ ফ্রিকোয়েন্টলি মেক নয়েজ ইন ক্লাস। তুমি ক্লাসে প্রায় হট্টগোল করো। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, করিম সবসময় কৌতুক করে। এখানেও কিন্তু করা বোঝাচ্ছে, মানে করিম সবসময় কি করে? কৌতুক করে। তাহলে এই বাক্যে আমরা মেক্স ব্যবহার করব। করিম অলওয়েজ মেক্স জোকস। তার মানে করিম সবসময় কৌতুক করে। তাহলে বুঝে গেলাম কোনো কিছু করা অর্থ প্রদান করতেও মেক ব্যবহৃত হয়ে থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা বোঝানোর জন্য অনেক সময় মেক ব্যবহৃত হয়। যেমন আপনার নেওয়া সিদ্ধান্তে আমার ভবিষ্যৎকে নির্ধারণ করে। তাহলে এই বাক্যে কিন্তু কোনো পরিকল্পনা করা হচ্ছে, কোনো ভবিষ্যৎকে নির্ধারণ করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। তো এই বাক্যে আমরা মেক ব্যবহার করব। তাহলে আপনার নেওয়া সিদ্ধান্তেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে। ইংরেজি আমরা এইভাবে করব, ডিসিশনস ইউ মেক ডিটারমাইন্স ইউর ফিউচার। তাহলে আপনার নেওয়া সিদ্ধান্তেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাহলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত ব্যবহার করতেও মেক ব্যবহার করা যায়। সৃষ্টি করা বা তৈরি করা বোঝাতেও মেক ব্যবহার করা হয়। যেমন আংটিটি সোনা দিয়ে তৈরি। এখানে কিন্তু সৃষ্টি করা বা তৈরি করা নিয়ে আলোচনা করা হচ্ছে, মানে আংটিটি সোনা দিয়ে তৈরি। তাহলে এই বাক্যটির ক্ষেত্রেও আমরা ইংরেজি করার সময় মেক কথাটা ব্যবহার করব। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এটা যেহেতু পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এখানে মেকের পাস্ট ফর্ম মেড ব্যবহার করেছি। এখন আমাদের নতুন জগৎ গড়তে হবে। নাও উই মাস্ট মেক আ নিউ ওয়ার্ল্ড। এই বাক্যে যেহেতু কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা বিষয়টা বোঝানো হচ্ছে, জগৎ সৃষ্টি করতে হবে বা জগৎ গড়তে হবে, এই জন্য আমরা এই বাক্যে মেক কথাটা ব্যবহার করব। নাও উই মাস্ট মেক আ নিউ ওয়ার্ল্ড। উপার্জন করা বোঝাতেও মেক ব্যবহৃত হয়। যেমন সে আরও অর্থ উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করছে। এই বাক্যে কিন্তু উপার্জন করা বা অর্জন করা বিষয়টা বোঝানো হচ্ছে, এই জন্য আমি ইংরেজি করার সময় এখানে মেক ব্যবহার করব। তাহলে ইংরেজি অর্থ হবে এমন, হি ওয়ার্কস হার্ড টু মেক মোর মানি। এই বাক্যে কিন্তু মেক ব্যবহার করা হয়েছে। কেন হয়েছে? কারণ এই বাক্যে উপার্জন করা বিষয়টা ফুটে উঠছে, এই জন্য আমরা এখানে মেক ব্যবহার করেছি। তাহলে বাক্যটা এরকম হবে, হি ওয়ার্কস হার্ড টু মেক মোর মানি। সে আরও অর্থ উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করছে। কোনো কিছু বলা বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রেও মেক ব্যবহার করা হয়। যেমন প্রথমেই তিনি স্বাগত বক্তব্য রাখেন। এই বাক্যে কিন্তু বক্তব্য দেওয়া বা বক্তৃতা দেওয়া বা ভাষণ দেওয়ার বিষয়টা ফুটে উঠছে। এই জন্য আমরা এই বাক্যটা যেহেতু পাস্ট ফর্ম, এই জন্য মেক ব্যবহার না করে মেকের পাস্ট ফর্ম মেড ব্যবহার করেছি। একটু লক্ষ্য করুন, অ্যাট ফার্স্ট হি মেড আ স্পিচ অফ ওয়েলকাম, মানে প্রথমেই তিনি স্বাগত বক্তব্য রাখেন। এবার দ্বিতীয় বাক্যে লক্ষ্য করুন, আপনি এখানে ভাষণ দিতে আসেননি। তাহলে ভাষণ বা বক্তৃতা বা কোনো কিছু বলার বিষয় থাকলেই আমরা মেক ব্যবহার করব। এই বাক্যটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করব। যেমন ইউ আর নট হেয়ার টু মেক আ স্পিচ, মানে আপনি এখানে ভাষণ দিতে আসেননি। তাহলে কোনো বক্তৃতা বা ভাষণ বা কারো কোনো স্পিচ, কথা, বক্তব্য এমন কিছু হলেও আমরা
মেক ব্যবহার করতে পারি। আশা করছি মেক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই ক্লাসটি করার পরে আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, এতে আপনাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আরও বেশি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আগামী পর্বে দেখা না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।